নমস্কার, উইকলি মার্কেট আপডেট নিয়ে কথা বলবো। টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে একটু নিফটি, ব্যাংক নিফটি এসব নিয়ে আলোচনা হবে। তার সাথে সাথে কিন্তু SpaceX এর যে নতুন আইপিও এসেছে তা নিয়ে একটু আলোচনা হবে। কত মার্কেট ক্যাপে সেটা এখন চলছে। তার সাথে সাথে আপনারা অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং মিউচুয়াল ফান্ডের ডেটা লিক নিয়ে কিন্তু একটা তথ্য উঠে এসেছে, সেটা নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট আলোচনা, যেটা আপনারা অনেকেই মিস করে যান এবং তার জন্য কিন্তু আপনাদের অনেক ডেটা কম্প্রোমাইজ হয়। সেটা নিয়ে আলোচনা করব, যেখানে মিউচুয়াল ফান্ড হাউস আপনাদেরকে ইমেল দিয়ে জানিয়েছে, সেই লেটেস্ট ইমেলটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমেই মার্কেট নিয়ে কথা বলি। দেখুন, মার্কেট এখানে আমি আগের দিনও বলেছিলাম যে স্ট্রাকচারটা একটু যদি ভাঙে, মানে স্ট্রাকচারটা এখন দেখতেই পাচ্ছেন লোয়ার হাই তৈরি করছিল এবং লোয়ার লো তৈরি করেছিল। তারপর কিন্তু একটা সুন্দর বাউন্স গত ট্রেডিং সেশনে এসেছে এবং পুরো বিশ্ব জুড়েই এসেছিল, যেহেতু ওই ইরানের সাথে ডিল মোটামুটি ফাইনালাইজ এরকম ট্রাম্প ঘোষণা করেছে। ইরানও একটু বলেছে কথা এরকম জন্যে। যদিও এরকম কথা কিন্তু আমরা আগেও শুনেছি। ডোনাল্ড ট্রাম্প অনেকবারই বলেছেন, হ্যাঁ আমরা প্রায় ড্রাফট তৈরি করে ফেলেছি, সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপরের দিনই আবার দুদিন বাদেই বলেছেন, না আমরা আবার হামলা করছি। এরকম বহুবার হয়েছে। তবে এবার মনে করা হচ্ছে যে হ্যাঁ অনেকটা ভালো হতে পারে। মানে মানুষ তো আশাতেই বুক বাঁধে এবং তার জন্যই কিন্তু গত ট্রেডিং সেশনে মার্কেট অনেকটা রিয়্যাক্ট করেছে, উপরের দিকে গেছে। যদিও এই স্ট্রাকচারটা এখনো কিন্তু এই হাইটাকে ক্রস এখনো করেনি। এই হাইটাকে যখন ক্রস করবে, যেটা মোটামুটি এই 24,000-এর লেভেলে, 24,100 200 এরকম লেভেলটা, সেই দিকে একটু নজর রাখবেন। আপনাদের বোঝার স্বার্থে আমি একটু লাইন চার্ট করে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এই 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 যে মানে গত প্রায় 2%-এর মতো ইনক্রিজটা গত ট্রেডিং সেশনে দেখা দিয়েছে, যেটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট নিচ থেকে একটা বাউন্স আসার দরকার ছিল। না হলে এইখানের কিন্তু এই জিনিসটা খুব উইক হয়ে যাচ্ছিল, যদি ভেঙে যেত টেকনিক্যালি অনেকটা খারাপ হতো। তো যাই হোক, এখান থেকে একটা বাউন্স দিয়েছে। এবার দেখার প্রথম যে লেভেলটা, সেটা হচ্ছে এই এখন এখন যে লেভেলে আছে সেটা তো আছেই, যেটা আপনার মোটামুটি এইখানে 23,800 লেভেল, এই লেভেলটা। এবং তারপরে যেটার দিকে আমি মেন নজর রাখছি সেটা হচ্ছে এই লেভেলটা, যেটা মোটামুটি 24,000 প্লাস মাইনাস 50 পয়েন্ট করে নেবেন। 24,000 লেভেলটা ক্রস করে যদি স্টে করে, তাহলে মোটামুটি আবার এই অ্যাটলিস্ট ডাউন ট্রেন্ড থেকে বেরিয়ে অ্যাটলিস্ট এই বক্সের মধ্যে বা সাইডওয়েজের মধ্যে আবার ঢুকে যাবে বলে আশা করা হবে, যদি ওই 24,000-এর লেভেলটা ভেঙে বা উপরে স্টে করে ট্রেড করে। তাহলে আবার বক্সের মধ্যে ঢুকে যাবে, মানে মানে আবার কনসলিডেশন ফেজে চলে এলো বোঝা যাবে। এবং তখন কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ কনসলিডেশন নিফটি করলে স্মল ক্যাপ মিড ক্যাপে যথেষ্ট ভালো র্যালি আমরা পাই। যদিও আগের ট্রেডিং সেশনে নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স এবং নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স যথেষ্ট ভালো পারফর্ম করেছে, এবং স্পেশালি যদি আমি মিড ক্যাপ ইন্ডেক্স দেখি, তাহলে কিন্তু লাইফ হাই থেকে বেশি দূরে নেই ক্রস করার জন্য। যদি একদম এক্স্যাক্টলি মেপে দেখি, লাইফ হাই থেকে প্রায় 3% মাত্র দূরে আছে। সুতরাং লাইফ হাইয়ের কাছাকাছি আছে। সুতরাং আবারও বলছি, একটু মিড ক্যাপ স্মল ক্যাপের দিকে নজর রাখবেন যদি নিফটি দাঁড়িয়ে যায়। ট্রাম্পের উপর অবশ্যই নির্ভর করছে, কিন্তু ঠিক আছে। চলুন এবার ব্যাংক নিফটি নিয়ে বলি। ব্যাংক নিফটি যথেষ্ট ভালো করছে। নিফটির তুলনায় ব্যাংক নিফটি একটু স্ট্রং। আইসিআইসিআই ব্যাংক তার অন্যতম প্রধান কাণ্ডারি, এবং ব্যাংকগুলোকে তো ভালো একটু রসদ সরকার দিয়েইছে, যেহেতু ওই ডেট ব্যাপারগুলো, ডেট ইনস্ট্রুমেন্টে এফপিআই এর লং টার্ম ক্যাপিটাল গেইন নিয়ে অনেকটা রিফর্ম হয়েছে, সেটা আপনারা জানেন। তার জন্য ব্যাংকগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে। এবং অবশ্যই এই 57,400 লেভেলটা অবশ্যই দেখার, আগের যেটা হাই করেছিল। কিন্তু তাও এখনো যেভাবে ব্যাংক নিফটি করছে, ব্যাংক নিফটি নিফটির তুলনায় অনেকটাই স্ট্রং আপাতত আছে। এবার আমি চট করে চলে আসবো একটা দুটো খবরে, যেটা ইন্টারন্যাশনাল আপনাদের জানার দরকার নেক্সট উইকে ট্রেডিং শুরু করার আগে। সেটা হচ্ছে একটু অয়েল নিয়ে কথা হবে। ব্রেন্ট ক্রুড দেখুন $87 চলে গেছে, $90 নিচে যথেষ্ট ভালো। তবে এটা আরও ভালো হয় ইন্ডিয়ার পক্ষে যদি $80 নিচে ট্রেড করে, কিন্তু তাও ওই মন্দের ভালো যাকে বলে না, 100 সময় তো 100-110 চলে গেছিল, সেখান থেকে $87 অনেকটা ভালো জায়গায় আছে। এই দিকটা একটু দেখতে হবে।
অয়েল এই ২-৩ দিনে যেহেতু এই ইরান ইউএস ডিলের ব্যাপারটা একটু ভালো লাগছে বাজারের, তাই জন্য কিন্তু এই ২-৩ দিনে অনেকটাই নিচের দিকে নেমেছে। মাঝে, মাঝে একটু উপরের দিকে গেছিল, $৯১-৯২ গেছিল। কিন্তু আবার গত ট্রেডিং সেশনে অনেকটাই কমে $৯০ নিচে ক্লোজিং দিয়েছে, $৮৭, যথেষ্ট ভালো। এবার আপনাদের আসবো যেটা নিয়ে ইউএস মার্কেটে এখন তোলপাড় চলছে, সেই SpaceX এর আইপিও। জানেন ইলন মাস্কের কোম্পানি SpaceX, যারা ওই মহাকাশে রকেট এসব জিনিসগুলো পাঠায়, স্পেসের সাথে যুক্ত থাকে। সেই স্পেস, পুরো নামটা জানেন, স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্প। তাদের যে মার্কেট ক্যাপ যখন লিস্টিং হলো, এটা $১৭০-১৮০ গেছিল। এই দেখুন $১৭৪-১৭৫ গেছিল। তারপর বন্ধ দিয়েছে $১৬০ মোটামুটি। তো এখন মার্কেট ক্যাপ হয়েছে 2.10 ট্রিলিয়ন। ২ ট্রিলিয়ন, একটা কোম্পানি লিস্টিংয়েই ২ ট্রিলিয়ন হয়ে যায়, মানে ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে যায়। এটা সত্যি কি বলবো, অবাক ব্যাপার। এবার দেখুন এই মার্কেট ক্যাপ নিয়ে না একটা দুটো গল্প আছে, একটা ছোট্ট করে বলি, তাহলে ইনভেস্টমেন্টের পুরো জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনারই একটা কোম্পানি, আপনি একটা কোম্পানি তৈরি করলেন এবং কোম্পানিতে ইনিশিয়াল শেয়ার ক্যাপিটাল, ইনিশিয়াল শেয়ার আপনি ধরুন করলেন ১,০০০টা শেয়ার। ১,০০০টা শেয়ার আপনি ইস্যু করলেন, টোটাল ১,০০০টা শেয়ার, এবং ১,০০০টা শেয়ার আপনার নামেই আছে। প্রথম আপনি তৈরি করছেন, আপনি তার কোম্পানির প্রতিষ্ঠাতা, আপনি ১,০০০টা করলেন। এবার ১,০০০টা যে শেয়ার, নাম্বার অফ শেয়ার আপনি ডকুমেন্টে ডিক্লেয়ার করলেন, ঠিক আছে। এখন তো তার কোনো মার্কেট ভ্যালু নেই। হ্যাঁ, মার্কেট ভ্যালু আছে দেখতে গেলে কোম্পানির স্থাবর অস্থাবর মিলিয়ে, কিন্তু সেই অর্থে তেমন কিছু নয়। এবার ধরুন, কথার কথা বলছি, আপনি এর মধ্যে থেকে একটা শেয়ার আপনি একটা পাবলিককে বিক্রি করলেন, নিজেদের মধ্যে নয়, পাবলিককে বিক্রি করলেন। আপনি জাস্ট বোঝার চেষ্টা করুন, এটাকে নিয়ে খুব ক্রিটিসাইজ করবেন না, হ্যাঁ এইভাবে হয় না, আমি বোঝাতে চাইছি কি ব্যাপারটা বুঝুন। এর মধ্যে থেকে জাস্ট একটা শেয়ার আপনি বিক্রি করলেন, ধরুন একজনকে ২০০ টাকায়। একজনকে আপনি বললেন পাবলিককে যে দেখুন আমার কোম্পানি ভালো করবে, এই করবে, হ্যান ত্যানা অনেক কিছু বললেন, সে ২০০ টাকায় কিনতে রাজি হয়ে গেল। যদি ২০০ টাকায় কিনতে, যেই একটা শেয়ার আপনি বিক্রি করলেন, কিন্তু এবং একটা শেয়ার ২০০ টাকা দিয়ে তার কিনতে তেমন কিছু যায় আসে না, সে ধরুন কিনলো, তাহলেই আপনার মার্কেট ভ্যালু সাথে সাথে ব্যাংকের কাছে কি হয়ে যাবে, 1000 ইন্টু 200। বুঝুন, 1000 ইন্টু 200, কারণ আপনার তো টোটাল মার্কেট ক্যাপ কোম্পানির তখন ওইভাবে দেখা হয়। এইভাবেই কিন্তু শর্ট ফ্লোটিং করে মার্কেট ক্যাপকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়ার ব্যবস্থা চলে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবেন। মানে তখন আপনার কোম্পানি, বুঝতেই পারছেন কত টাকার মালিক হয়ে গেলেন, এবং আপনি ব্যাংকে বলতে পারেন যে দেখুন আমার কাছে তো এত টাকার কোম্পানি, এইটাকেই প্লেজ করে আপনি ব্যাংকের থেকে লোন নিতে পারলেন। ধরুন ১,০০,০০০ টাকার লোন নিতে পারলেন, যেখানে কোম্পানি হয়তো স্থাপনই করেছেন ১০,০০০ টাকায়। কিন্তু যেই একটা শেয়ার আপনি বিক্রি করলেন ২০০ টাকায়, সাথে সাথে কোম্পানির ভ্যালুয়েশন খাতায় কলমে এটা হয়ে গেল। সে আপনার ব্যবসা যাই থাকেন না কেন, এবং আপনি একটু ইনফ্লুয়েন্সিয়াল হলে, স্বাভাবিক, এটা আমি আপনি পারবো না, ইনফ্লুয়েন্সিয়াল হলেন, ব্যাংকে দেখালেন দেখুন ভাই আমার মার্কেট ক্যাপ তো এত, তাহলে আমাকে এত টাকা লোন দিন। সেটাই কিন্তু এখানেও তাই হবে। এখানে যে ভাবছেন স্পেসএক্স এর পুরো যদি ১০০% শেয়ার হয়, তার হয়তো ফ্রি ফ্লোট অনলি 10% হয়তো বাজারে ছেড়েছে। 10%, 10%-এর এক একটা শেয়ারের দাম কম ছেড়েছে হয়তো, বা 5% ছেড়েছে একটা, তাহলে কম যখন শেয়ার ফ্লোটিং থাকে তখন তার দামও তো একটু চাহিদা অনুযায়ী বেশি হয়। তার মধ্যে ইলন মাস্কের ব্যাপার আছে। যেই একটা শেয়ার ১৬০ হয়ে গেল, এবার ১৬০ ইন্টু পুরো 100% অফ শেয়ার দিয়ে মাল্টিপ্লাই করেই তো মার্কেট ক্যাপ করে। তো যেই মার্কেট ক্যাপ তার এত হয়ে গেল, এবং তার কাছে ধরুন 50-60% শেয়ার আছে একজনের কাছে, ইলন মাস্কের কাছে, সে তখন এইটাকেই দেখিয়ে ব্যাংকে প্লেজ করে কম দামে সুদ মানে লোন নেবে, এবং সেটা দিয়ে তার দারুণ জিনিস চলবে। মানে কইয়ের তেলে কই ভাজা, মাছ ভাজা, এরকম অনেক আপনারা শুনতে পারেন। তো ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। এরকম অনেক কিন্তু ব্যাপার চলে, যেখানে কম ফ্রি ফ্লোট কম রেখে টোটাল মার্কেট ক্যাপকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়, যেহেতু যারা মেজর শেয়ার হোল্ডার আছে তাদের একটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এবং তারপর কি করা হয়, আস্তে আস্তে লক ইন পিরিয়ড যখন শেষ হয়, বড় বড় ইনভেস্টাররা কিন্তু রিটেলদের হাতে ওই ছোট্ট কোম্পানিগুলোকে বেচে দিয়ে, মানে ওই শেয়ারের গুলো বেচে দিয়ে বেরিয়ে যায়। কারণ তাদের তো যা নেওয়ার, ওই মার্কেট ক্যাপকে ইনিশিয়ালি ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে লোন নেওয়ার বা যা করার ছিল তা সেগুলো অনেক সময় হয়ে যায়। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন, অনেক কিছু ভেতরে কলকাঠি চলে। ব্যাপারটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন।
এবার আসি ইন্টারন্যাশনাল নিয়ে বললাম, SpaceX নিয়ে বললাম। এবার যে ব্যাপারটা একটু বলবো সেটা আপনাদের নিজেদের মিউচুয়াল ফান্ডের একটু সেফটি নিয়ে। এই উইকেন্ডে HDFC মিউচুয়াল ফান্ডের থেকে কিন্তু একটা ইমেল এসেছে, দেখবেন, মন দিয়ে দেখবেন। যারা HDFC মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড তাদের কাছেই আসবে। যে সাইবার সিকিউরিটি একটা ইনসিডেন্ট ঘটেছে তার কাছে, এবং সিকিউরিটি রেসপন্স তারা করেছে, এবং ঠিক আছে এক্সপার্টরাও ইনভেস্টিগেট করছে। কারণ যারা এই অ্যাটাকটা করেছে তারা কিন্তু সার্টেন ডেটার অ্যাক্সেস পেয়েছে। এবার সার্টেন ডেটাটা এক্স্যাক্টলি কি সেটা কিন্তু এরা ডিসক্লোজ করেনি, যেটা আমার মতে করা উচিত। যে কি ডেটা অ্যাক্সেস পেয়েছে সেটা তো আমাদের জানানো দরকার। যদিও বলছে আপনাদের ইনভেস্টমেন্ট অক্ষত আছে, সবই আছে, সে ঠিক আছে, কিন্তু ডেটা নিয়ে নিয়েছে। এবার যদি হয় আমার ইনভেস্টমেন্ট ডেটাটা যদি চলে যায় তাদের কাছে, আমার ধরুন ক্লায়েন্ট আইডি, আমার প্যান, আমার ডেটা, কত টাকা ইনভেস্টেড আছে কোথায়, এই ডেটাগুলো যদি কম্প্রোমাইজড হয় সেটা তো আমার পক্ষে ভালো নয়। আমার ইনভেস্টমেন্ট যা আছে আছে, কিন্তু এইগুলো তো একটা মিউচুয়াল ফান্ড হাউস বা এএমসি এবং এইচডিএফসির মতো বড় জায়গা, তাদের তো দেখা উচিত। এবং এই ব্যাপারটা ঘটনা কিন্তু একদিনে হচ্ছে না, বিভিন্ন এই যে সংস্থাগুলো আছে তাদের কাছে হচ্ছে। আপনারা একটু ইন্টারনেটে সার্চ করবেন, 2-3 বছর আগে একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছিল অ্যাঞ্জেল ব্রোকিং এর উপর, এবং অ্যাঞ্জেল ব্রোকিং এর পুরো ডেটা চলে গেছিল, মানে ক্লায়েন্টদের ডেটা অন্যদের হাতে। সে ডার্ক ওয়েব বলুন বা যেখানেই বলুন চলে গেছে। এগুলো তো খারাপ, এবং অ্যাঞ্জেল ব্রোকিং সেখানে অনেক পরে জানিয়েছে, বা সেই অর্থে জানায়ও নি, অনেকে জানেও না। এই ব্যাপারগুলো কেন হবে? এই ব্যাপারগুলোর দিকে কিন্তু একটু নজর রাখবেন। এবং ইমেলে কিন্তু এখানে লিখেওছে, ইমেলটা ভালো করে পড়বেন, লিখেওছে রিসেট ইউর অ্যাকাউন্ট পাসওয়ার্ড দ্য নেক্সট টাইম ইউ লগ ইন টু আওয়ার প্ল্যাটফর্ম। তার মানে লগইনও কি কম্প্রোমাইজড হয়েছে সেই বিষয়ে ডিটেলস কথা যদিও বলেনি এইচডিএফসি, ওই মেল থেকে এমন কিছু ডেটা পাবেন না, কিন্তু এরকম ইমেল এলে প্লিজ একটু পড়ে দেখবেন। মাঝে মাঝে জাস্ট ইনভেস্টার ইনফরমেশন বলে মেলের যে হেডিংটা এসেছিল, সাবজেক্ট ইনফরমেশন, ইনভেস্টার ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনভেস্টার ইনফরমেশন, অনেকেই আমরা ও ঠিক আছে এসেছে চলো দেখবো না ডিটেলস, এরকম ভাবে কিন্তু জিনিসটা ইগনোর করে দিই। প্লিজ ইগনোর করবেন না। আর আমি কম্পিটিটিভ অথরিটির কাছে আবেদন জানাবো যে এরকম কেন বারবার হবে। বিভিন্ন এএমসি বলুন, বিভিন্ন ব্রোকার সংস্থা বলুন, মাঝে মাঝেই তাদের ক্লায়েন্টের ডেটা কম্প্রোমাইজড হয়। হোয়াই? এবং তাবড় তাবড় নামকরা সংস্থাদের কাছ থেকে ডেটা কম্প্রোমাইজড হয়। এগুলো তো ঠিক নয়। এগুলোর ব্যাপারে অনেক নজর দেওয়া উচিত। এবং যাই হোক, এবং অ্যাটলিস্ট এরকম হলে কি ডেটা লিক হয়েছে, কি ডেটা কম্প্রোমাইজড হয়েছে সেগুলোও তো জানার আমাদের অধিকার আছে, তাই নয় কি? তো সেগুলো নিয়েও বিশেষ কিছু বলা হয় না, জানেন এগুলো কনফিডেন্সিয়াল রাখা হয়, কিন্তু আমার ডেটা চলে গেলে আমার তো জানার অধিকার আছে আমার কি ডেটা গেছে। তো যাই হোক, এই ব্যাপারে একটু নজর রাখবেন। যদিও প্যানিক করার কিছু নেই, ইনভেস্টমেন্ট সব কিছু ঠিক আছে। ইনভেস্টমেন্ট আপনার যে চলে গেছে বা এই নয়, তা কিছু নয়, এইচডিএফসি থেকে জানানো হয়েছে, কিন্তু সার্টেন ডেটারও একটা দাম আছে। ওকে, ডেটারও অনেক কিছু দাম আছে এই এআই এর যুগে। ওকে, তো যাই হোক, মোটামুটি এই ছিল ব্যাপার। আর একটা কথা বলি, আর যারা টেকনিক্যাল অ্যানালিসিসটা ভালো করে বুঝতে শুনতে চান, আজকে থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। আজকে সন্ধে 7:30 থেকে ফার্স্ট ক্লাস শুরু। তারও আগে যদি কেউ এনরোল করতে চান, প্লিজ এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করে নেবেন। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ডাউনলোড করেও এনরোল করতে পারেন, সেখানেই ক্লাস হবে। টেকনিক্যাল অ্যানালিসিসটা আমার মনে হয় সবার জানা বোঝা উচিত, তাই জন্য মাত্র 2-2.5 হাজারের মতো কোর্স ফি রেখেছি, যাতে সবাই একটু বেসিক টেকনিক্যাল জানলে কি হবে, বেসিক বলবো না, বেসিক টু অ্যাডভান্সড লেভেলের আমি টেকনিক্যাল অ্যানালিসিসটা এই ব্যাচে আলোচনা করব, যাতে আপনারা অ্যাজ আ ইনফর্মড ইনভেস্টার বা ইনফর্মড ট্রেডার হিসেবে ডিসিশন মেকিং করতে পারেন, মার্কেট সাইকেলগুলো বুঝতে পারেন। সেগুলো নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।